সেবা করছে হরি নামামৃত রসটা। কীর্তনিয়া যত অসার কথা বলি না, কখন একটু সার কথা বলবে, ওইটা আমি পান করবো, ওইটা আমার জীবনের সংকল্প হয়ে দাঁড়াবে। এই যে পান করা রোহিদাস ছিল তেমন একজন ভক্ত, সারাদিন বসে, যেদিন জুতো বিক্রি হয় না, সারাদিন বসে বসে ভগবানের চরণে হরির নামামৃত রসটা পান করে। আর রোহিদাস একটাই কাজ করতো, হাতে করে কাম, মুখে বলে না, হাতে করে কাম। আর আপনারা আমরা অজুহাত দিই, কখন করবো বল মা, ছেলে পুলে মানুষ করবো, রান্না বান্না করবো না, কাজ করবো না, নাম করবো। হ্যাঁ গো, তোমার মুখটাকে কাজ করার জন্য দিয়েছে, মুখটা তো হরির নাম করবার জন্য দিয়েছে, আর হাত দুটো দিয়েছে, পা দুটো দিয়েছে কাজ করার জন্য। রুইদাস জগৎকে শেখালো, ওরে জীব, হাতে কর কাজ আর মুখে কর না। তো রুইদাস এত ভক্তি, এত সাধনা, মা প্রতিদিন ওই জুতোর বাক্সে করে ভগবানকে নিয়ে যায়। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন। ওই জুতো, যারা জুতো সেলাই করে দেখবেন মুচি, তাদের কাছে একটা বাক্স থাকে না, আর ওই বাক্সের ভিতরে ফোড় থাকে, সুতো থাকে, তাই না, চামড়া থাকে, সুতো থাকে। তো রোহিদাসেরও একটা বাক্স ছিল। সারাদিন তো রাস্তার ধারে বসে রোদে বৃষ্টিতে জুতো সেলাই করতো। তো ভগবান বাড়িতে একা থাকবে, ওই জুতোর বাক্সের ভিতর করে শালগ্রাম শিলাটা নিয়ে যেত। একদিন আমার ভগবান স্বপ্ন দিচ্ছে রোহিদাসকে, রোহিদাস বড্ড কষ্ট হয়, তুই ওই যে চামড়ার গন্ধ, তো লোকেরা হেঁটে আসে, তাদের পা ধুলো, বড্ড কষ্ট হয়, পারিস না রোহিদাস আমার জন্য একটা মন্দির করে দিতে? হায়রে, কাকে কি বলছে দেখো। এই কথাটা বাবা লালাবাবুকে বলেছিল। এই যে কান্দির জমিদার লালাবাবু, এই লালাবাবু না ছোটবেলা থেকে বাবা দানি ছিল, খুব দানি। দেখবেন অনেক অনেক ছেলেরা, আপনারা ছেলেদের জন্ম দিয়েছে, ছোটবেলা থেকে একটু দানি হয়, মানে নিজে না খাবে কিন্তু বন্ধু বান্ধবকে খুব ভালোবাসে। লালা ছিল খুব দানি। তো লালার বাড়িতে একদিন এক ভিখারি এসেছিল বাবা। ভিখারি এসে কন্যা দায়গ্রস্ত, মানে মেয়েকে বিয়ে দিতে হবে। লালার বাবাকে বলেছিল, বাবু আমাকে 1000 টাকা দিতে পারো? তা লালার বাবা বলেছিল 1000 টাকা দেবে না। যেই না বলেছে দেবে না, লালার কানে গেল। লালা ছুটে এসে বাবার পা দুটো ধরেছে, বাবা তোমার তো কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা জায়গা জমি তোমার ভরপুর। ও বাবা 1000 টাকা তো চেয়েছে, দাও না বাবা তুমি প্রত্যেককে 1000 টাকা। সবার সামনে ছেলে বলছে, একটা সম্মানের ব্যাপার, সবার সামনে লালার বাবা পথিককে 1000 টাকা দিয়েছে। পথিক চলে যাওয়ার পর লালাকে বলেছিল, লালা শোনো, ছেলে ছেলের মতো থেকো বাবা, তুমি এখন ছোট, যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি লোকেদের ডেকে এনে দান করো, তার আগে নয়। যেই না লালার বাবা এত বড় কথা বলেছে, রোজগার করে দান করবে, সেই কথাটা ছোট্ট ছেলেটার মাথায় লেগে গেল। মনে রেখো বাবা, কৃষ্ণ ভজনে যদি তোমার মাও বাধা দেয়, শাস্ত্র বিধান দিয়েছে তুমি মাকে ত্যাগ করে দাও। এটা গ্রন্থ বলছে, না মৌমিতার কথা নয়। যদি তোমার কৃষ্ণ ভজনে মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। করেছিল না বাবা রামায়ণে ভরতের মা কইকেয়ীকে ত্যাগ করেছিল? কোনোদিন মা বলে ডাকেনি, মায়ের মুখ দর্শন করেনি, রামকে বনে পাঠালো বলে, তাহলে মাকে ত্যাগ করে দিল। দেখো, যদি তোমার বড় দাদা ছোট ভাই কৃষ্ণ ভজন করে, বড় দাদা হয়ে যদি তুমি ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দাও, সেই ভাইকেও ত্যাগ করে দাও। যেমন করেছিল বিভীষণ, রাবণকে ত্যাগ করে দিল। দেখো, যদি গুরুদেব, ভগবানের আগে গুরুদেব, গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকেও ত্যাগ করে দাও। দিয়েছিল না বাবা? বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করে দিয়েছিল না?
শুক্রাচার্য কিন্তু জানতো ওই যে বামন রূপী সে ভগবান। ত্রিপাদ কবি চেয়েছিল, ভালো করে বুঝতে পেরেছিল গুরুদেব জোটা ভগবান, আর বুঝতে পেরেও শিষ্যকে ভজনে বাধা দিয়েছিল। বারবার বলেছিল ও যেমন তেমন ছেলে নন, বলি তুমি ত্রিপাদ তুমি দান করবেন না। বলি নিজে সংকল্প করেছিল, গুরুদেব তুমি জেনে গেছো ওটাকে, জানা সত্ত্বেও তুমি আমার কৃষ্ণ ভজনে বাধা দিচ্ছ। তবে আমি জানি গুরুদেব তোমার বাক্য অমান্য করবো মানে আমাকে নরকে যেতে হবে। আমি যাব, আমি নরকে যাব, কিন্তু গুরুদেব তুমি আমার কৃষ্ণ ভজনে যখন বাধা দিচ্ছ, আমি তো তোমার বাক্য পালন করবো না। আমি তোমার বাক্য অবাধ্য হয়ে নরকে যাব বটে, কিন্তু আমি আজকের ওই বামন ত্রিপাদ ভূমি। তাহলে গুরুকে ত্যাগ করে দিল, বাবাকে ত্যাগ করে দিয়েছিল প্রহ্লাদ হিরণ্যকশিপুকে। তাহলে দেখে ভুরি ভুরি প্রমাণ, কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে সবাইকে ত্যাগ করা গ্রন্থ বলছে বাঞ্ছনীয়, কিন্তু কৃষ্ণ ভজন যেন ভুল না হয়। সব ত্যাগ করে দাও, কৃষ্ণ ভজন করতে হবে। আজকে যেই না বাবা আমার কোথায় ছিলাম, লীলায় কোথায় ছিল? লীলায় কোথায় ছিল? মানে মন প্রাণ আছে কীর্তনে। তাহলে লালার বাবা যেই না বললো রোজগার করে দান করবে, সেই দিন লালা প্রতিজ্ঞা করেছিল পিতাকে ত্যাগ করব। পিতাকে ত্যাগ করে 12 বছর বয়সে লালা চলে গেল বর্ধমান। 20 টাকার বেতনে কাজ করছিল, কর্মচারী, জমিদারের ছেলে হয়ে বাবার একটা কথাই চলে গেল, 20 টাকা আমি মাইনে কাজ করে, তাতেই খাওয়া পড়া, তাতেই থাকে। আর যেদিন লালার বাবার বার্ধক্য দশা এলো, ওই লালার বাবার চৈতন্য হলো, আমার একমাত্র বংশের প্রতিজ্ঞা লাগিয়ে দিলাম। কিন্তু আমি জানি আমার লালার এত যে আমি বেঁচে থাকতে আসবে না। সবাইকে প্রজাদের বলে গেল, যেদিন আমি মরে যাব আমার লালাকে ফিরিয়ে আনিস তোরা। বাবা মরলো, তারপরে এসে লালা বাড়িতে দাঁড়ালো, জমিদারির কাজ চালনা করলো, যে যা চায় লালা তাই দিয়ে দেয়। দান ছত্র খুলেছিল, কারোর কষ্ট কারোর অভাব